শোনা যায় সারা পৃথিবীতেই নাকি হেরিটেজ ওয়াক ট্যুর এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। আজ আমরা যাচ্ছি উত্তর কলকাতার চিতপুর অঞ্চলে, যেখানে প্রতিটি গলিতে প্রতিটি ইটের গায়ে লুকিয়ে আছে শত বছরের গল্প। আজ আমরা হাঁটবো সেই গল্পেরই ভিতর দিয়ে। আজ 15ই আগস্ট, অর্থাৎ ভারতের 78তম স্বাধীনতা দিবস। 1947 সালে আজকের দিনেই ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। আর 1911 সাল পর্যন্ত অস্বাধীন ভারতের রাজধানী ছিল কলকাতা। তাই আজকের এই স্মরণীয় দিনে তিলোত্তমা কলকাতার ঐতিহাসিক বিল্ডিং, মনুমেন্ট, পুরনো রাস্তা, ফোর্ট, প্রাসাদ কাছ থেকে দেখা ও সাথে রয়েছে গাইডের মুখ থেকে শোনা ইতিহাসের গল্প, লুকানো কাহিনী জানতে এবং জানাতে চলেছি আমরা হেরিটেজ ওয়াক ট্যুরে পায়ে পায়ে কলকাতার সাথে। তোমায় তাই জানতে হলে খুলতে হবে ইতিহাসের সেই পাতা। আজকের দিনে অল ওভার ওয়ার্ল্ডে পায়ে হেঁটে শহর দেখার একটা আলাদা ট্রেন্ড এসছে, যেটা বম্বেতেও হচ্ছে, এখন দিল্লিতেও হচ্ছে এবং অল ওভার ওয়ার্ল্ডে তো হয়ই। তো সেই জন্য আমরা এই হেরিটেজ ওয়াক ট্যুরটা করি। আমরা যে হেরিটেজ ওয়াক ট্যুর পায়ে পায়ে কলকাতার সাথে করতে চলেছি, সেই ট্যুরের গাইডকে এখন সামনে পেয়ে গিয়েছি। নমস্কার, আপনার নাম? আমার নাম ঋত্বিক ঘোষ। তো আপনি কত বছর ধরে এই গাইডের লাইনে রয়েছেন? আমি আজ প্রায় 20 বছর হতে চললো যে আমি এই গাইডের কাজ করি। ম্যাক্সিমামটা কলকাতায়, মেনলি বেঙ্গল কভার করি, মোস্টলি ওয়াকিং ট্যুরতে আমি স্পেশালাইজ করি। তাই পায়ে 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 হেঁটে দেখো কলকাতা। এই সামনে রয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এখান থেকে আজকে আমাদের ওয়াক শুরু হচ্ছে। সামনে অলরেডি সবাই এগিয়ে গেছে আর সামনে রয়েছে আমাদের ট্যুর গাইড। গঙ্গা নদীও বলা হয়, হুগলিও বলা হয়, দুটো নাম। ওয়াই টু নেম? রিভার ট্রিবিউটারিজ হয়, ব্রাঞ্চেস, শাখা প্রশাখা। একটা বড় নদী থেকে অনেকগুলো শাখা প্রশাখা বেরোয়। রিভার ইজ ফেড বাই a water body which is called a distributary. So Hooghly is one of the major distributaries of the Ganges. It is not the main river. It's not the main river, but it is one of the major tributaries. You might have 5, 7, 10 different tributaries. Shaka Proshaka Nodi. Monedi শব্দটার English translation is elite. Elite means wealthy তো বটেই, তার সঙ্গে has got that finer taste and the culture and that aristocracy. Okay, it's not that টাকা হলেই যে সব সময় ফাইনার টেস্ট গুলো গ্রো করবে, তার তো কোনো মানে নেই। শহর তুমি সুন্দরী, তুমি এক রূপ কথা। ভীমনাথ শপের ভেতরে, দোকানের ভেতরে there is a clock. Mr. Cook had visited that shop. He finds that অনেক workers making mithai, but not a single clock. And an Englishman goes by the watch. এতজন কাজ করছে কি করে, how are they doing? So he gifted, at a gift করে একটা clock, একটা গোল দেওয়াল ঘড়ি। This is the only clock in the world, সারা পৃথিবীতে একমাত্র ঘড়ি যেখানে বাংলা হরফে, বেঙ্গলি ইটস রিটেন 1, 2, 3, 4, 5, 6, not the Roman numericals, neither 1, 2, 3, 4. Because it dawned upon him, he realized that all these workers coming from remote villages will not understand English 1 or 2, the 5th, those numbers. This is one of the Mallik houses. Mallik Gori Badi, commonly, locally, everybody calls it Mallik Gori Badi. এই মল্লিক ঘড়ি বাড়ির মধ্যে প্রথম নাটক কিংবা থিয়েটার হয় উইথ টিকিটস, সেলিং অফ টিকিটস। নবীন চন্দ্র দাস অর্থাৎ কৃষ্ণচন্দ্র দাসের পিতা প্রথমে রসগোল্লা তৈরি করেন, যা খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। এরপর তার পুত্র কেশী দাস রসমালাই তৈরি করেন এবং এটিকে জনপ্রিয় করে তোলেন। অল দি শপ, এখানে কাঁসার বাসন পায়, বেল মেটাল,
copper, wood, which you would not be getting. এটা আর কোনো জায়গাতে আমরা দেখতে পাই না, কিন্তু এখনও ওই সব জিনিসগুলো, এই যে ক্যালকাটার হ্যান্ড পুলড রিক্সা, তার যে বেলটা টুং 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 করে বাজায় না, ওই টুং টুং বেলগুলো এখানে পাওয়া যায়। লুজ লাইক শাল পাতা, salt leaves, and they are not those thermocol, so they are not polluting it. So these rare stuff is available in the Motun Bazar. North Kolkata was essentially the Bengali part of the city of Calcutta. So called, not that too many people said it that way, the black town, native area, the white town. মাঝখানে একটা গ্রে এরিয়া আছে which is non-British, non-English. চাইনিজ থেকে শুরু করে, জিউস থেকে শুরু করে, অ্যাংলো ইন্ডিয়ান্স থেকে শুরু করে, পার্সিজ অ্যান্ড অল। তো এই নর্থ ক্যালকাটাটা এসেন্সিয়ালি একটা ওয়ান্স আপন এ টাইম বেঙ্গলি পার্ট, আর সাউথ comparatively more modern part of the city of Calcutta. When I am using the word modern, what I am trying to refer is post-independent. After 1947, mostly Gorihat, Baliganj, those areas started growing. So is not too rich when we come to history or heritage or all those in the southern section of the city of Calcutta. Okay, three distinct parts. শহর কলকাতা। কলকাতার প্রচুর ইতিহাস আছে, প্রচুর প্রত্যেক গলির একটা করে গল্প আছে। তো সেইগুলো যদি দেখানো যায়, তো আমরা এটাকে 5 বছর আগে থেকে শুরু করি। পায়ে পায়ে কলকাতা লোকে যায় যারা একটু হিস্ট্রি ভালোবাসে, যারা একটু শহরটাকে দেখতে ভালোবাসে। তখনকার দিনে হোটেল মোটেল ছিল না। তখনকার দিনে পিলগ্রিমস used to go come from far away villages and towns to reach to different places of pilgrimage like Kalighat Mandir and all. Okay, this was their resting place. They used to, those pilgrims, তীর্থযাত্রীরা এখানে রেস্ট নিত এবং বাড়ির লোকজন ওদেরকে কিছু বাতাসা, মুড়ি, জল এসব অফার করতো। অনেক সময় বলতো যে মাই চাইল্ড ইজ নট ভেরি ওয়েল, হি ইজ সিক, when you go to the temple, please pray for him. So that is why they made these roak, R-O-A-K, roak. Later on it became like almost legendary for Bengali and their addas. The British were smart enough, they were very smart administrators. See, 2-3 factors why they could rule for such a long number of years. এতগুলো বছর ধরে আধিপত্য করলো কিরম করে। They never used to disturb the local culture or the custom of, say, all these Durga Pujo and all these Hindu custom, culture, religious rituals. They never disturbed the grassroots level people. মানে আম জনতাকে কখনো এনে করছিস তোরা করছিস আমাদের কি। Their main aim was to earn wealth. What was the wealth? It is very simple and similar to these days most of the young Indian boys and girls, 18-20 বছর, in and around 20 plus minus, the teenagers and all, their dream destination is the US. Why? Why are everybody looking all the better opportunity, better life, condition of life, as well as more earning more. Same thing was there in Calcutta, which was like a magnet which pulled people from all different parts of the world, which I already told you time and again about the Chinese, about the Portuguese, and about we have a Greek Orthodox Church in Calcutta. What is a heritage building or a heritage house? Three criteria have to be fulfilled. Tinte matra. The age of the building, minimum 100 years. The history of the building, the architecture of the building. All over India it is ASI, Archaeological Survey of India. ঠিক আছে? All over the world কে দেয়?
ইউনেস্কো, রাইট? ইউনেস্কো কোর্ট ল্যাঙ্গুয়েজ বলে একটা ওটা স্পেসিফিক্যালি বলাই হয় কোর্ট ল্যাঙ্গুয়েজ। প্রসন্ন কুমার টেগোর বেঁকে বসলেন যে কেন, যে তোমার এগেনস্টে আমি বলেছি তুমি খুন করেছো, ডাকাতি করেছো, হয়তো তুমি নিজে বুঝতেই পারছো না তোমাকে কী বলছো, রবারও ভাবছে হয়তো রাবার, হতেই পারে, ঠিক আছে? তো হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ইন্ট্রোডিউস বেঙ্গলি ইন দ্য কোর্ট অফ ল। তো তারই এটা টেগোর কাসল। আচ্ছা, এই টেগোর কাসলের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, গিয়ের ইংল্যান্ডের রানী বা রাজা, নর্মালি উই নো অ্যাবাউট দ্য বাকিংহাম প্যালেস। নাও বাকিংহাম প্যালেস যেটা লন্ডনে রয়েছে, দ্যাট ইজ ইউজড অনলি ফর ফর্মাল রিজনস। মানে আমাদের দেশের যদি প্রাইম মিনিস্টার যায় বা কোনো একটা রাষ্ট্রদূত আসছে, অ্যাম্বাসেডর অফ আ কান্ট্রি আছে, so all those formal functions happen in the Buckingham Palace, but they actually live in the Windsor Castle, WIND, Windsor Castle. রানী বা রাজার বাড়ির একটা রেপ্লিকা কলকাতার একটা ইঁদো গলির মধ্যে এইভাবে খুঁজে হঠাৎ করে, মানে কলকাতার না ওই হ্যাবিটটা রয়েছে, হাইড অ্যান্ড সিক, হাইড অ্যান্ড লুকোচুরি। ডায়মন্ড লাইব্রেরি প্রাঙ্গণটি বর্তমানে ব্যস্ততম চিতপুর রোডের ওপর গর্বের সাথে দাঁড়িয়ে রয়েছে, যা এই অঞ্চলে ছড়িয়ে থাকা চকচকে যাত্রা কোম্পানিগুলির একটি মার্জিত প্রতিরূপ। আমাদের একটা মাদার কনসার্ন আছে, দিশার খোঁজে টুয়ান্টরা, তো সারা অল ওভার ইন্ডিয়ায় ট্যুর করাই। তো তাছাড়া আমরা উইকেন্ডস করাই প্রচুর, মানে উইকেন্ডস মানে 2 নাইট 3 ডেজ, 1 নাইট 2 ডেজ, ছোটো ট্যুর বিভিন্ন জায়গা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, যেগুলো কাছাকাছির মধ্যে হয়। এটার পর আপনার মানে আর কোনো ট্যুর? আমাদের 24 তারিখ আরেকটা আছে, ব্রিটিশ ক্যালকাটা ওয়াক, একটা ডালহৌসি স্কোয়ার, যেখানে ব্রিটিশরা থাকতো, ওটাকে হোয়াইট টাউন ওয়াকও বলে অনেকভাবে। তো সেখানে আমাদের 24 তারিখ আছে। তারপরে পুজো পরিক্রমা আছে, পুজোতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী টানা, দশমীতে রিভার ক্রুজ আছে, টানা প্রোগ্রাম আছে। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনি যদি? আমার সাথে যোগাযোগ করতে গেলে আমাদের ফেসবুক পেজ আছে, পাই কলকাতার পেজ আছে, মনসুন উইকেন্ডস বলে একটা পেজ আছে, ইভেন আমার নাম বাবিন মিত্র, আমার নিজের প্রোফাইল আছে, প্লাস আমার কন্ট্যাক্ট নাম্বার 9330212524। ধন্যবাদ। নমস্কার।